ছয় দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরে গাহির সামানে নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয় মানুষ। আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেটে ফেটে শেষে পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোস খসে যাবে, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড় গুলি সব, 90 দিনে হাড় গুলি সব আলাদা হয়ে ওই কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় মানুষ। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম। শুরুতেই জানতে চাই সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেহেতু আল্লাহ তাআলা এত দূর থেকে জার্নি করে এখানে আল্লাহ তাআলা বসার সুযোগ দিয়েছেন, কিছু কথা হবে ইনশাআল্লাহ। তবে এমন ওয়াজ হবে না এক বক্তা চোখ বন্ধ করে ওয়াজ করতেছে, এক বক্তা চোখ বন্ধ করে আধা ঘন্টা ধরে ওয়াজ, আধা ঘন্টা পরে চোখ খুলিয়ে দেখে যে একটা লোগো নেই। আধা ঘন্টা পর চোখটা খুলে দেখে একটা লোগো নেই, শুধু আছে মাইকম্যান ভাই। মাইকম্যান ভাইকে জিজ্ঞেস করা হলো যে বাবাজান, আপনি এই প্যান্ডেলের মধ্যে যতগুলো মানুষ ছিল এই এলাকার মধ্যে আপনি হলো পাক্কা ইমানদার। মুরব্বি ডাক দিয়ে বলতেছেন, বাবারে পাক্কা ইমানদার কিনা জানি না, তুমি মাইকটা ছেড়ে দিলে আমিও চলে যাই। এমনটা কি হবে? না, আমি কথা বলবো, সে কথার সাথে আপনাদেরকে জবাব দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি নেই হাত তোলেন তো। ওই যে আমার ভাই রাজি নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وشفينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই জবান ছেড়ে দিয়ে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহা ফাওকা আইদিহিম
فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما صدقت يا ربنا قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই আকাশ বাখা মুখরিত করে আমরা নবীর প্রতি দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ছয় দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয় মানুষ আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয় কি দিয়ে আমার সাথে একটু বলা যাবে না সবাই কি আমরা কবরে যাব না তাহলে সেই কবর নিয়ে একটা গজল বললে কি আমাদের ক্ষতি হবে ক্ষতি হবে না 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবরে গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয় মানুষ আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয় 17 দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে 7 দিন পরে গোস খসে যাবে কঙ্কাল পড়ে রবে 90 দিনে হাড়ি গুলি সব 90 দিনে হাড়ি গুলি সব আলাদা হয়ে ওই কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় মানুষ আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবরে গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয় মানুষ আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয় ঠিক কি না জোরে বলেন ঠিক কি না আমাদেরকে কবর যাওয়া লাগবে না লাগবে না লাগবে সম্মানিত হাজিরিন ঐতিহাসিক দিনাজপুর জেলা চিনিরবন্দর উপজেলা তাই না চিনিরবন্দর উপজেলা বাসিদাপুর ফকিরপাড়া উদ্যোগে আজকে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব আজকের এই মাহফিলে সভাপতিত্ব করবেন হযরত মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ সরকার হুজুর আছেন কি এখানে আপনি আজকের এই মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মকসেদ আলী বিশেষ অতিথি দেলোয়ার হোসেন এবং আমার সামনে উপবিষ্ট দিনদার পরস্কার তাওহীদি জনতা সবাইকে আন্তরিক মোবারক ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
সকলে কেমন আছেন? জোরে বলেন, কেমন আছেন? সব সময় শুকরিয়া আদায় করতে হয় কার? আল্লাহ। সুস্থ থাকলে শুকরিয়া আদায় করতে হয় কার? অসুস্থ থাকলেও শুকরিয়া আদায় করতে হয় কার? ফকির হলেও শুকরিয়া আদায় করতে হয় কার? বউ পিটানোর সময় শুকরিয়া আদায় করতে হয় কার? আল্লাহ। বউ পিটানোর সময় কি আল্লাহ শুকরিয়া আদায় করবেন? না। সম্মানিত হাজিরিন, এই যে আপনারা তাফসীরুল কোরআন মাহফিল শুনতে আসছেন, বলেন তো দেখি এই এলাকার মধ্যে আল্লাহ আছে না নাই? শুধু কি এই কয়জন না আরো আছে? আরো আছে। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এই কোরআনের বাগানে, এই জান্নাতের বাগানে তাদেরকে কবুল করে নাই। বলেন তো দেখি মাছের ভালো লাগে কি? পানি। মাছের ভালো লাগে কি? জোরে কোন, মাছের ভালো লাগে কি? মাছের ভালো লাগে হলো পানি। মাছ যখন আপনি পানি থেকে উপরে তুলবেন তখন মাছটা ছটফট ছটফট করে, কারণ মাছের ভালো লাগে হলো পানি। আর যে ব্যক্তিগুলো হলো ইমানদার, সেই ব্যক্তির ভালো লাগে হলো কোরআন। সেই ব্যক্তির ভালো লাগে কি? কোরআন। কোরআন। ইমানদারের লক্ষণ হলো চারটা। এক নম্বর হলো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কোন ইমানদার ব্যক্তির সামনে যখন আল্লাহর কথাগুলো প্রেজেন্ট করা হয়, আল্লাহর কথাগুলো তুলে ধরা হয় এবং আল্লাহর নাম উচ্চারণ করা হয়, ওই ইমানদার ব্যক্তির সামনে আল্লাহর নাম উচ্চারণ করার সাথে সাথে ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরাত্মা ভয়ই কেঁপে ওঠে। অন্তরাত্মা ভয়ই কেঁপে ওঠে। দুই নম্বর গুণ হলো ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম। বিপদে আপদে বালা মুসিবতে তারা ধৈর্য ধারণ করে। কি ধারণ করেন? ধৈর্য ধারণ করেন। তিন নম্বরটা হলো ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তিন নম্বরটা হলো তারা যতটুকু পারে ততটুকু তারা আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহর রাস্তায় কি করে? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা যতটুকু পারে ততটুকু তারা আল্লাহর রাস্তায় দান করে। আমার মেইন পয়েন্ট হলো প্রথম নম্বরটা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সম্মানিত হাজিরিন, তাহলে ইমানদার ব্যক্তি যারা, তারা কোরআন শোনার সাথে সাথে তারা যেখানেই থাকুক না কেন তারা ছুটে চলে আসে, কারণ ইমানদার ব্যক্তির ভালো লাগে হলো কোরআন। ইমানদার ব্যক্তির ভালো লাগে কি? অথচ দেখবেন অনেক যুবক ভাইয়েরা বাড়ি থেকে নিয়ত করে আসছে, বাড়িতে মাকে বলে আসছে, মা অমুক গ্রামে তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, আমি তাফসীরুল কোরআন মাহফিল শুনতে যাব। অথচ প্যান্ডেলের মধ্যে তাকে পাওয়া যায় না, তাকে পাওয়া যায় ওই মেলাতে। তাকে পাওয়া যায় কোথায়? মেলাতে। এর থেকেও প্রায় বেশি পরিমাণ মানুষ ওই জায়গাতে আছে। আল্লাহ তাদেরকে এখানে কবুল করে নাই। তাহলে আল্লাহ তাআলা যাদেরকে কবুল করছেন, আপনারা খুশি না বেজার? খুশি। জোরে বলেন, খুশি না বেজার? খুশি। এই যে আপনি এখানে বসছেন, এখানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় সব লিখতেই থাকবে, লিখতেই থাকবে। কোন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনি বসে কোরআনের কথাগুলো শ্রবণ করবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামা সব লিখতেই থাকবে, লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহু আকবার। ওয়াইজা কুরিয়াল কোরআন, যেখানে কোরআনের কথা হয়, ওই কোরআনের কথাগুলো যদি ফাসতামিউ লাহু, ওই কথাগুলো যদি তোমরা চুপচাপ করে শ্রবণ করতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রহমত দিয়ে ভরে দেব। কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে যতক্ষণ বসে থাকবেন আল্লাহ কি দিয়ে ভরে দিবে? রহমত দিয়ে ভরে দিবে। এবার বুখারী শরীফ হাদিস দিয়ে আপনাকে জানাই, আল্লাহ নবী বলেন, মাসতামা কওমুন ফি বাইতিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ। কিংবা বাড়ির আঙ্গনায় কিংবা কোনো ফিল্ডিতে যেখানে কোরআনের কথা হয়, মাসতামা কওমুন ফি বাইতিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমি আল্লাহ নাযিলকৃত কিতাব থেকে কথা বলা হয়, ওই কথাগুলো যারা শোনে, ইল্লা নাযালাল আলাইহিমুস সাকিনা, আমি আল্লাহ তাআলা তাদের মাথার উপর দিয়ে সাকিনা দেই। কি দেই? সাকিনাটা কি? মুফাসসিরগণ লেখেন, এই সাকিনাটা হলো রহমতের চাদর। কোন সুবহানাল্লাহ। এই মাহফিলে যতগুলো মানুষ বসে থাকবে, এই যতগুলো মানুষ এখানে আছেন,
ফেরেশতা শুধু তাই নয়, ওয়াহাক্কাতুহুমুল মালাইকা, ফেরেশতারা একজনের কাঁধের ওপর আরেকজন, আরেকজনের কাঁধের ওপর আরেকজন, আরেকজনের কাঁধের ওপর আরেকজন, এরকম কাঁধের সাথে কাঁধ মিলিয়ে আসমান পর্যন্ত গিয়ে আপনার আমার জন্য মাগফিরাত কামনা করতেছেন ফেরেশতারা। কারা? ফেরেশতারা একজনের কাঁধের উপর আরেকজন, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, মালিক, এই বাসিরপুর ফকিরপাড়া যতগুলো মানুষ কোরআনের কথাগুলো শুনতেছে, আল্লাহ আমরা ফেরেশতারা তোমার কাছে দোয়া করি, আল্লাহ গো তুমি তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা দোয়া করবে। বলেন তো দেখি, ফেরেশতাদের কি কোনো গুনাহ আছে? ফেরেশতাদের কি কোনো গুনাহ আছে? ফেরেশতাদের কোনো ভুল নাই, কোনো গুনাহ নাই। সেই ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করবে। জোরে বলেন না, কি করবে? দোয়া করবে। সেই ফেরেশতারা আপনার আমার মাগফিরাত জন্য আল্লাহর কাছে দোয়া করবে। যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আমলনামায়, আপনার আমলনামায় সব লেখানো হবে। কোন সুবহানাল্লাহ। আর এখান থেকে যদি আপনি সহি নিয়ত করে যদি এখান থেকে আপনি যেতে পারেন, আজকে দেখা যায় অনেক, একটা গ্রামে 3টা 4টা করে মাহফিল হয়, কিন্তু এক হেদায়েত নাই। এই যে আপনারা তাফসীরুল কোরআন মাহফিল শুনতে আসছেন, এখন এখান থেকে গিয়ে যদি ফজরের নামাজটা না পড়েন, এর তাফসীরুল কোরআন মাহফিলের কি কোনো দাম থাকলো? দাম থাকলো না। সম্মানিত হাজিরিন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرُّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ। কোন আল্লাহু আকবার। وَإِذَا سَمِعُوا, যারা শোনে, এই যে আপনারা যারা শুনতেছেন, আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন, ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূল, রাসূলের উপরে যা অবতীর্ণ করা হয়েছে, তার আইনাম, হে নবী আপনি তাদের চোখের দিক তাকায় দেখেন, তাফিদু মিনাদ দামঈ, আপনার কথাগুলো শোনার পরে, আল্লাহর কথাগুলো শোনার পরে, তাফিদু মিনাদ দামঈ, তাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়বে। কেন চোখ বেয়ে বেয়ে পানি পড়বে? মিম্মা আরাফু মিনাল হক, তারা সত্যটা জেনে গেছে। কবর সত্য, মিজান সত্য, ফুলসিরাত সত্য, হাসর সত্য, মাটির মানুষ মাটি হবে, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় সবাই একটা নেকির জন্য ইয়া নাফসি করবে। মা সন্তানের চোখের মূল্য দেবে না, সন্তান মায়ের চোখের মূল্য দিবে না। ওই কাল কিয়ামতের দিন মুসিবতের সময় যারা বিশ্বাস করবে, এখন তারা যখন সত্যটা জানবে, তখন তারা বলতে থাকবেন, ক্বালু আমান্না, হে আল্লাহ আমরা যা শুনেছি তা বিশ্বাস করেছি, ফাকতুবুনা মা'আশ শাহিদিন, আল্লাহ গো আপনি আমাদের শহীদদের কাতারে নামটা শামিল করে নাও। কোন সুবহানাল্লাহ। কিসের কাতারে? শহীদদের কাতারে। বলেন তো দেখি, জীবনে কত তাফসীরুল কোরআন মাহফিল শুনছিলেন, আমাদের মনের মধ্যে কি এটা কখনো আসছিল? যাওয়ার সময় কি কখনো বলছিলাম, ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবুনা মা'আশ শাহিদিন, আল্লাহ গো যা শুনেছি তা বিশ্বাস করেছি, ফাকতুবুনা মা'আশ শাহিদিন, আল্লাহ আপনি আমাদের শহীদদের কাতারে নামটা শামিল করেন, এটা কি কখনো বলছিলাম? না। এখন পর্যন্ত আমরা অরিজিনাল শ্রোতা নই, হেলে হো পার্টি। কি পার্টি? জোরে খান না, কি পার্টি? হ্যাঁ পার্টি। এই কান দিয়ে শুনি, আর এক কান দিয়ে বের করে দে না। আমল করতে হবে। কি করা লাগবে? আমল করা লাগবে। আসেন, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে, ভালোবেসে, মহব্বত করে, যে আল্লাহ তাআলা তাফসীরুল কোরআন মাহফিলে যাচাই বাছাই করে নিয়ে যে আল্লাহ তাআলা তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছেন, সে আল্লাহর দরবারে কণ্ঠটা উজাড় করে দিয়ে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে জান্নাত লাভের আশায় আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন, সব নবীদের সম্রাট, সকলেই বলি জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমি কেমন নবীকে অনুসরণ করি, কেমন নেতাকে অনুসরণ করি, আজকে ভালো করে কান লাগান। আজকে যারা আমরা যে নেতার পিছনে ছুটতেছি, ওই নেতা যে নেতা নামাজের কথা বলে না,
যে নেতা কোরআনের কথা বলে না, যে নেতাটা দিন কায়েমের কথা বলে না, যে নেতাটা সকালবেলা লাঠি নিয়ে বের হতে বলে আবার বিকাল বেলায় হেলিকপ্টার নিয়ে পালিয়ে যায়, অথচ সেই নেতার আমরা অনুসরণ করতেছি আজকে। আপনার আমার নবী জনাবে মুহাম্মদ, যখন সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমার সাহাবীরা, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় প্রত্যেকটা নবীর একটা করে স্বর্ণের চেয়ার থাকবে। কিসের চেয়ার? প্রত্যেকটা নবীর একটা করে স্বর্ণের চেয়ার থাকবে। এই প্রত্যেকটা নবীর, সকল নবীকে কিয়ামতের দিন সকল নবীকে তাদের চেয়ারে বসিয়ে নেওয়া হবে, কিন্তু আমারও একটা স্বর্ণের চেয়ার থাকবে, ওই স্বর্ণের চেয়ারে আমি বসবো না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, এ রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, সব নেতারা যদি, সব নবীরা যদি স্বর্ণের চেয়ারে বসে, তাহলে আপনি স্বর্ণের চেয়ারে বসবেন না কেন? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমি যদি স্বর্ণের চেয়ারে বসি, আল্লাহ তাআলা যদি ওই নবীদের সাথে আমাকেও জান্নাতে ঢুকিয়ে দেয়, তাহলে আমার গুনাহগার উম্মতের কি হবে? আমি যদি জান্নাতে চলে যাই, তাহলে আমার গুনাহগার উম্মতের কি হবে? কাল কিয়ামতের দিনও নবী আপনাকে আমাকে ভুলে যাবেন না। সম্মানিত হাজিরিন, সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছিল, আমার সাহাবীরা, আমার ভাইদের সাথে দেখা করতে মন চায়, আমার ভাইদের সাথে দেখা করতে মন চায়। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ নবী যখন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমার এই ভাইদের সাথে একটু দেখা করতে মন চায়, সাহাবীরা ডাক দিয়ে বললেন যে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমরাই তো আপনার ভাই, আমরাই তো আপনার ভাই, আপনার কোন ভাইয়ের সাথে দেখা করতে মন চায়? আমরাই তো আপনার ভাই। তখন আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, তোমরা আমার ভাই নও, তোমরা হলো আমার সাহাবী, তোমরা হলো আমার সাহাবী। আমার ভাই তো তারা, আমি তো পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি চলে যাওয়ার পরে যখন আমাকে না দেখে আমার নীতিমালাগুলো, আমার আদর্শগুলো যারা মেনিয়ে চলবে, আমার সুন্নাতগুলো যারা মেনিয়ে চলবে, ওইটা হলো আমার অরিজিনাল ভাই, ওরা হলো আমার অরিজিনাল ভাই। ওই ভাইদের সাথে আমার দেখা করতে মন চায়, ওই ভাইদের সাথে আমার দেখা করতে মন চায়। সম্মানিত হাজিরিন, আপনার আমার নবী আমাদের সাথে দেখা করার জন্য তিনি চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবীদের সামনে কান্না করেছেন। আমরা কেমন নবীর অনুসরণ করি? আর একটু আপনাকে বোঝালে একটু বুঝবেন। সম্মানিত হাজিরিন, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আনাস ইবনে মালিক তিনি আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আমাকে একটু সুপারিশ করবেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে, যাও, আমি তোমাকে সুপারিশ করব কিয়ামতের দিন। আনাস ইবনে মালিক ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমরা আপনাকে কোথায় গেলে পাবো? আল্লাহ নবী তখন ডাক দিয়ে বলতেছেন, আমি 3টা জায়গায় থাকবো। জোরে বলুন তো, কয়টা? 3টা জায়গায় থাকবো। এই 3টা জায়গায় তুমি আমার খোঁজ করবে। 1 নাম্বারটা হলো মিজানে। 1 নাম্বার কোথায়? মিজানে, যেখানে আপনার আমার গুনাহগুলো মাপা হবে। মিজান শব্দের অর্থ কি? দাড়িপাল্লা। মিজান শব্দের অর্থ কি? দাড়িপাল্লা। আপনি এই জীবনে কতগুলো গুনাহ করেছেন, কতগুলো নেকি অর্জন করেছেন, এগুলো দাড়িপাল্লা দিয়ে মাপা হবে, দাড়িপাল্লা দিয়ে মাপা হবে। সম্মানিত হাজিরিন, এই মিজানের পাল্লায় আনাস ইবনে মালিক ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনাকে যদি আমি মিজানে গিয়ে না পাই, আল্লাহ নবী তখন ডাক দিয়ে বলতেছেন, তুমি 2 নাম্বার খুঁজবা হলো ফুলসিরাতে। 2 নাম্বার খুঁজবা কোথায়? ফুলসিরাতে। আল্লাহ নবী আবার ডাক দিয়ে, আল্লাহ নবীকে আবার ডাক দিয়ে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি যদি ফুলসিরাতেও না থাকি, তাহলে আপনাকে কোথায় গিয়ে পাবো? আল্লাহ নবী তখন ডাক দিয়ে বলতেছেন, হাউজে কাউসারে। যেরকম তো কোথায়? হাউজে কাউসারে গিয়ে তোমরা খুঁজবা, আমি হাউজে কাউসারে থাকবো। আনাস ইবনে মালিক ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, এই 3 জায়গায় আমি আপনাকে খুঁজলাম, কোথাও গিয়ে পাইলাম না, তাহলে আমার কি হবে? আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর নামে কসম করে বললাম, এই 3 জায়গা ব্যতীত আমি অন্য কোথাও থাকবো না। কোন সুবহানাল্লাহ। কারণ আমার গুনাহগার উম্মতেরা এই 3 জায়গাতেই থাকবে। আমার গুনাহগার উম্মতেরা এই 3 জায়গাতেই থাকবে। সম্মানিত হাজিরিন, আমি একটু নবীর ভালোবাসা,
আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, আহারে যে নবী জন্মের সময় উম্মতের জন্য কাঁদিয়েছেন, মৃত্যুর সময় উম্মতের জন্য কাঁদিয়েছেন, এমনকি কাল কিয়ামতের দিন মুসিবতের সময়ও আপনাকে ছাড়া তিনি জান্নাতে যাবে না। প্রত্যেকটা নবীর একটা করে কবুলতের দোয়া আছে, প্রত্যেকটা নবীর একটা করে কবুলতের দোয়া আছে। আদম আলাইহিস সালামের কবুলতের দোয়া ছিল, তিনি পড়েছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম তিনি দোয়াটা, তার কবুলতের দোয়াটা তিনি দুনিয়াতেই পড়ে গেছেন। প্রত্যেকটা নবীর প্রত্যেকটা কবুলতের দোয়া তিনারা দুনিয়াতেই করে গেছেন, কিন্তু আমারও একটা কবুলতের দোয়া আছে, এই দোয়াটা আমি পড়ি নাই। সাহাবীদেরকে বলা হলো, সাহাবীরা যখন ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনার কবুলতের দোয়াটা আপনি পড়লেন না কেন? তখন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, কবুলতের দোয়াটা আমার গুনাহগার উম্মতের জন্য আমি কিয়ামতের দিন রেখে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আপনাকে এত ভালোবাসেন, আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। আরে দয়ার নবী, মায়ার নবী, কতটা মায়ার নবী। তায়েফের ময়দানে তিনি কালেমার দাওয়াত দিতে গেছেন। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারার ছেলেগুলো, এই যুবক ভাই, সম্মানিত হাজিরিন, বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আমি গুনাহগার উম্মতকে রেখে আমি জান্নাতে যাব না। দয়ার নবী, মায়ার নবী, কতটা দয়ার নবী, মায়ার নবী তিনি ছিলেন। তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দিতে গেছেন। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারার ছেলেগুলো আল্লাহ নবীকে পাথর নিক্ষেপ করা শুরু করলো। আল্লাহ নবীর শরীর থেকে রক্ত ঝরে, আল্লাহ নবী আপসেট হয়ে পড়ে যায়, অজ্ঞান হয়ে পড়ে যায়। আবার দাঁড়ায়, আল্লাহ নবীকে আবার পাথর নিক্ষেপ করে, আবার তিনি আপসেট হয়ে পড়ে যায়। আল্লাহ নবী আবার উঠে দাঁড়ায়, আবার যখন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারার ছেলেগুলো আল্লাহ নবীকে পাথর নিক্ষেপ করে, আল্লাহ নবী আবার আপসেট হয়ে যায়। পাহাড়ের ফেরেশতাগুলো ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, ওরা আপনাকে তিনবার অজ্ঞান করলো, আপনার শরীর থেকে রক্ত ঝরিয়ে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি শুধু একটাবার হুকুম দেন, একটাবার আমাদেরকে দায়িত্ব দেন, গোটা তায়েফবাসীকে আমরা পাহাড় দিয়ে পিষ্ট করব, হত্যা করব, গোটা তায়েফবাসীকে আমরা ধ্বংস করে দিব। আল্লাহ নবী তখন ডাক দিয়ে বলতেছেন, ও আমার ফেরেশতারা, তোমরা যদি তায়েফবাসীকে ধ্বংস করে দাও, তাহলে আমি নবী কার কাছে কালেমা দাওয়াত নিয়ে যাব? সুবহানাল্লাহ কবেন না? তিনি রক্তাক্ত হয়েছেন, তারপরে দেখেন তাদের প্রতি কতটা মায়া ছিলেন, যে ওরা আজকে আমাকে চিনতে পারে নাই, কিন্তু এমন একটা সময় আসবে নিজের শরীরের রক্ত তারা জমিনে ঢেলে দিবে, ফাঁসির কাস্টে যাবে, তারা জেলখানায় যাবে, কিন্তু বাতিলদের কাছে তারা মাথা নত করবে না। কতটা দয়ার নবী ছিলেন, কতটা মায়ার নবী ছিলেন। অথচ আপনি আমি একটা চায়ের বিনিময়ে, একটা ভিজিএফ কার্ডের বিনিময়ে, একটা বিধবা ভাতার কার্ডের বিনিময়ে আজকে আমরা ইমানটা বিক্রি করি। কোন নেতার পিছনে আপনি ছুটতেছেন? কাল কিয়ামতের দিন মুসিবতের সময় যা সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সেখানে নবী আপনার আমার সুপারিশকারী হবে। কোন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি দরুদ, সেই নবীর প্রতি ভালোবাসা নিয়ে, মোহাব্বত নিয়ে সবাই দরুদ পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু, সকলে বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে যে আমার নবী নাম শোনার পরও যে ব্যক্তিরা দরুদ পড়বে না, ওই ব্যক্তিরা ধ্বংস হয়ে যাক। কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। তাহলে নবীর নাম শোনা মাত্রই আপনাকে কি করতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আসেন এবার মূল আলোচনার মধ্যে চলে যাই। তার আগে আপনাকে কিছু কথা বলতে চাই। রানের ভাইয়েরা শেষ পর্যন্ত আছেন তো? থাকবেন না? কারা কারা হাত তোলেন তো? সবাই থাকবো ইনশা, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত ঈসা আলাইহিস সালামের বলেন তো দেখি বাবা ছিল? ঈসা আলাইহিস সালামের কি বাবা ছিল? ঈসা আলাইহিস সালামের বাবা ছিল না।
প্রত্যেকটা নবীর পূর্ণাঙ্গ ছিল, প্রত্যেকটা নবীর বাবা ছিল, মা ছিল, সুস্থ সবল ছিল। কিন্তু হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি অপূর্ণতা ছিলেন, তার বাবা ছিল না, তার বাবা ছিল না। এমনকি তার বাবার পরিচয় কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার সামনে তার বাবার নাম উচ্চারণ করবে। কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের তিনটা মুজিজা ছিল, যেরকম তো কয়টা? তিনটা। হযরত ঈসা আলাইহিস সালামের তিনটা মুজিজা ছিল। এক নাম্বার মুজিজা ছিল তার কাছে যদি জন্ম অন্ধ কোনো লোক আসতো। জন্ম অন্ধ কাকে বলা হয়? মায়ের গর্ভ থেকে যে সন্তানটা অন্ধ হয় তাকে বলা হয় জন্মান্ধ। অ্যাক্সিডেন্ট করে কিংবা কোনো আঘাতপ্রাপ্ত হয়ে চোখ অন্ধ হয়ে গেছে তার কথা বলে নাই, জন্ম অন্ধর কথা বলেছেন। মায়ের গর্ভে থেকে যে সন্তানটা অন্ধ হয়ে আসে, এই অন্ধ সন্তানগুলো যদি ঈসা নবীর কাছে আসতো, ঈসা নবী আল্লাহর হুকুমে তার চোখগুলো ফিরিয়ে দিত। কোন সুবহানাল্লাহ। এবং তার কুষ্ঠরোগ যারা আসতো তিনি শুধু হাতটা বুলিয়ে দিতেন, সাথে সাথে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। এটা ছিল তার এক নাম্বার মুজিজা। দুই নাম্বার মুজিজা ছিল তিনি যখন ছোট্ট, তিনি যখন 2-3 বছরে মাসুম বাচ্চা। বলেন তো দেখি আপনাদের এই এলাকার ছোট্ট ছোট্ট সন্তানগুলো কোন দিকে বেশি যায়? এই ঠান্ডার ভিতরে বালুর দিকে বেশি যায়, পানির দিকে আকৃষ্ট বেশি হয়। হযরত ঈসা আলাইহিস সালাম যখন ছোট, বালুর মধ্যে তিনি খেলাধুলা করতেন। ওই বালু দিয়ে তিনি পাখি তৈরি করতেন। কি তৈরি করতেন? বালু দিয়ে তিনি পাখি তৈরি করতেন। এবং পাখি তৈরি করার পরে ওই পাখিতে যখন ফু দেওয়ার সাথে সাথে ওই পাখিটা উড়াল দিয়ে চলে যেত। কোন সুবহানাল্লাহ। তিনি পাখিগুলো কি হতো? উড়াল দিয়ে চলে যেত। সুম্মা ইয়াতিকা সায়া, এমনকি ওই 2 মাসের বাচ্চা হযরত ঈসা আলাইহিস সালাম যখন বলতে সুম্মা ইয়াতিকা সায়া, এই কথাটা বলার সাথে সাথে পাখিটা যেখানে যাক না কেন আবার 2 মাসের শিশু ঈসা আলাইহিস সালামের কাছে ফিরে আসতো। কোন সুবহানাল্লাহ। তাহলে বালু দিয়ে তিনি কি তৈরি করতেন? পাখি তৈরি করতেন। সেই পাখি ফু দেওয়ার সাথে সাথে কি হতো? উড়াল দিয়ে চলে যেত। এটা 2 নাম্বার মুজিজা। 3 নাম্বার মুজিজা, তিনি হাজার হাজার বছর আগের কবর তিনি যদি বলতো কুম বিইজনিল্লাহ, এই কথাটা বলার সাথে সাথে হাজার হাজার বছর আগেকার কবর থেকে মরা মানুষ জিন্দা হয়ে যেত। কোন সুবহানাল্লাহ। মরা মানুষ জিন্দা হয়ে যেত। এই 3টা মুজিজা ছিল। সম্মানিত হাজিরিন, বনি ইসরায়েলের লোকগুলো খুবই চালাক। এই বনি ইসরায়েলের লোকগুলো হযরত ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, তুমি যে আল্লাহর নবী এটা আমরা বিশ্বাস করব কেমনে? তখন ঈসা আলাইহিস সালাম বললেন, কিভাবে তোমরা বিশ্বাস করবে? তখন ওই বনি ইসরায়েলের লোকগুলো ডাক দিয়ে বলতেছেন, এখানে হাজার হাজার বছর আগের কবর, এই কবর থেকে যদি তুমি কবর থেকে যদি একটা মানুষ জীবিত করতে পারো, তাহলে আমরা বুঝবো আপনি হলো আল্লাহর নবী, আপনি হলো আল্লাহর নবী। এই কথাটা বলার পরে হযরত ঈসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল। এটা কোন লাঠি? আদম আলাইহিস সালাম জান্নাত থেকে 5টা জিনিস নিয়ে এসেছিলেন। যেরকম তো কয়টা? জান্নাত থেকে তিনি কয়টা জিনিস নিয়ে এসেছিলেন? 5টা জিনিস নিয়ে এসেছিলেন। 1 নাম্বারটা হলো কোদাল। আপনারা কি কন? কোদালি কন। 1 নাম্বারটা হলো কোদাল। তিনি জান্নাত থেকে কোদাল নিয়ে আসছিলেন। বলেন তো দেখি আপনাদের এদিকে কোদাল আছে না নাই? আল আছে না নাই? আরে আল এত বড় চ্যাপটা ছিল, কিন্তু সেই আল এখন ফুলসিরাতের রাস্তা হয়ে গেছে। আল ঠেলা ঠেলে মনে হয় এদিকে নাই। আমাদের গাইবান্ধাত আছে, আল ঠেলা লোক এদিকে নাই। সম্মানিত হাজিরিন, আদম আলাইহিস সালাম জান্নাত থেকে 5টা জিনিস নিয়ে এসেছিলেন। 1 নাম্বার হলো কোদাল, 2 নাম্বারটা হলো সানা গাছ, লাঠি। এই লাঠিটাই হলো হযরতে মূসা আলাইহিস সালামের কাছে ছিল। এই মূসা আলাইহিস সালাম যখন লাঠিটা ছেড়ে দেওয়ার সাথে সাথে লাঠিটা সাপ হয়ে যেত। কোন সুবহানাল্লাহ। এই লাঠিটা আস্তে 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 হযরতে ঈসার কাছে চলে আসছেন। হযরতে ঈসার কাছে যে লাঠিটা ছিল সানা গাছ, তার নাম কি গাছ? সানা গাছ বা কিংবা সানা লাঠি। এই সানা লাঠিটা দিয়ে যখন তিনি নামাজ পড়িয়ে যখন তিনি কবর মুখে ইশারা করে যখন ডাক দিয়ে বললেন কুম বিইজনিল্লাহ,
আল্লাহর জন্য তুমি জিন্দা হয়ে যায়। কুম্বি ইজিনি, তিনি কিন্তু এই কথা বলে নাই যে আমার নামে তুমি জিন্দা হও, তিনি বলেছেন কুম্বি ইজিনিল্লাহ, তুমি আল্লাহর নামে জিন্দা হও। কার নামে? আল্লাহ নামে জিন্দা হয়ে যাও। কুম্বি ইজিনিল্লাহ, এই কথা বলার সাথে সাথে তিনি 5 মিনিট 6 মিনিট ধরে খেয়াল করে, কিন্তু কবর থেকে লোক ওঠে না, কবর থেকে লোক ওঠে না। এখন বনি ইসরায়েলের লোকগুলো হাতে তালি দেওয়া শুরু করলো যে হযরতে ঈসা নবী হলো ভণ্ড নবী। নাউজুবিল্লাহ, ঈসা নবী হলো ভণ্ড নবী। তিনি যখন আবার যখন নামাজ পড়িয়ে, যখন আবার তিনি নামাজ পড়ার পর আবার কবর দিকে ইশারা করে তখন দিলে বললেন কুম্বি ইজনিল্লাহ, আল্লাহ নামে তুমি জিন্দা হয়ে যাও। আবার 5 মিনিট 6 মিনিট হয়ে যায়, কিন্তু কবর থেকে লোক ওঠে না, কবর থেকে লোক ওঠে না। এক পর্যায়ে মানুষগুলো আবার দ্বিগুণ, ওই বনি ইসরায়েল লোকগুলো দ্বিগুণ গতিতে তার আনন্দ ফুর্তি করা শুরু করলো। আইসব পুরাস একটুখানি দিলের কানটা দিয়ে শুনে যাও প্রাণের ভাইয়েরা, এই যে 16ই ডিসেম্বর চলে গেল, নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার চলে আসলো। আমি যখন পাবনাতে মাহফিল করে আসতেছিলাম 1 জানুয়ারিতে, দেখি এগুলা বক্স, এর থেকে বড় বড় বক্স, এর থেকে বড় প্যান্ডেল করে, এর থেকে বড় প্যান্ডেল করে, এগুলা বক্স, এর থেকে বড় বড় বক্স, খালি বলতেছে লাফা 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 রে লাফা। কত বড় শয়তান! সম্মানিত হাজিরিন, এই শীতের মধ্যে মুরব্বী বাবারা পায়ে মোজা দেয়, হাতে মোজা দেয়, আর যুবক ভাইয়েরা আঙ্গুলে মোজা দেয়। কোথায় মোজা দেয়? এদিকে মনে হয় দেয় না। আঙ্গুলে মোজা দেওয়া বোঝেন? আঙ্গুলে মোজা দেয় মানে 3 মাথা 4 মাথা বসিয়ে একজনের পায়ে মার মার এ মার 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 মার। এর নাম কি? চোরখানের নাম কি? ফ্রি ফায়ার। এদিকে আছে তো, চিনতে করেন, ফ্রি ফায়ার এদিকে আছে না? সম্মানিত হাজিরিন, বনি ইসরায়েলের লোকগুলো যখন দ্বিগুণ গতিতে যখন তারা আনন্দে ফুর্তি করা শুরু করলো, আহারে এক পর্যায়ে হযরতে ঈসা আলাইহিস সালামের চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন, মালিক, আমার তো কোনো শক্তি নাই যে বড় মানুষকে জীবিত করা। তার আনন্দ ফুর্তি করতেছে। আল্লাহ গো, আপনি যদি কবর থেকে মরা মানুষ যদি জীবিত করতে না দেন, না করে যদি আমার নবুয়তের সাক্ষী না দেয়, তাহলে ওরা আমাকে নিয়ে আরো সমালোচনা করবে। ওরা আমার মাকে নিয়ে তহমত দিয়েছিল, আমি যখন ছোট্ট ছিলাম ওরা আমার মাকে নিয়ে তহমত দিয়েছিল যে তুমি হলো হযরতে ঈসা হলো যার সন্তান। নাউজুবিল্লাহ। ওরা আমার মাকে তহমত দিয়েছিল। 2 মাসের বাচ্চা আমি দোলনা থেকে বলেছিলাম আমি যারও সন্তান নই, আমি যারও সন্তান নই, আমি হলো আল্লাহর পক্ষ থেকে রাসূল। সুবহানাল্লাহ। 2 মাসের বাচ্চা থেকে দোলনা থেকে তিনি কথা বলতেন, দোলনা থেকে তিনি কথা বলেছেন যে আমি যারও সন্তান নই, আমি হলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো হলো রাসূল। সম্মানিত হাজিরিন, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আবার নামাজ পড়ে আবার যখন তিনি লাঠিটা ইশারা করে ডাক দিয়ে বললেন কুম্বি ইজনিল্লাহ, এই কথাটা বলার সাথে সাথে ওই কবর থেকে মরা লাশ জীবিত হয়ে ঈসাকে সালাম দেয়। সুবহানাল্লাহ। ঈসা নবীকে সালাম দেয়। এবার বনি ইসরায়েলের লোকগুলো যে 2 হাত তুলে যে আনন্দ ফুর্তি করতেছিল, এরা তো আশ্চর্য হয়ে গেল। এই মানুষটা সাধারণ কোনো মানুষ নয়। প্রায় তাফসীরগণ লেখেন এই মানুষের এতটা লম্বা ছিল, 280 হাত লম্বা ছিল। কত হাত? 280 হাত লম্বা ছিল। এত বড় মানুষ ছিলেন। তার কবরটা কত? তাও তো 300 হাত। কত হাত? তিনি যদি 280 হাত হয় তাহলে কবরটা কত হাত হবে? 300 হাত হবে। সম্মানিত হাজিরিন, যখন তিনি কবর থেকে বললেন কুম্বি ইজনিল্লাহ, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর নামে তুমি জিন্দা, আল্লাহর নামে তুমি জিন্দা হয়ে যাও। সম্মানিত হাজিরিন, আল্লাহর নামে যখন জিন্দা হয়ে গেলেন, জিন্দা হওয়ার পরে ঈসাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর ডাক দিয়ে বললেন যে আপনি এখন আমাকে বিদায় দেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন, না, আমি তোমাকে বিদায় দেব না, তুমি আগে আমাকে 3টা প্রশ্নের উত্তর দাও। কয়টা? জোরে কোন তো, কয়টা?
তুমি আমাকে আগে 3টা প্রশ্নের উত্তর দাও, তারপরে তুমি কবরে যাও। এখন 3টা প্রশ্ন কি? 1 নম্বর প্রশ্ন হলো, আমি তোমাকে 2বার ডাক দিলাম, 3বার ডাকের বেলায় তুমি কবর থেকে উঠে আসলে, তোমাকে 3বার ডাকা লাগলো কেন? এই উত্তরটা দাও, এই উত্তরটা দাও। 2 নাম্বারটা হলো, আমি দেখতেছি তোমার শরীরের চুলগুলো পেকে গেছে, কিন্তু তুমি তো ইব্রাহিম আলাইহিস সালামের 1400 বছর আগে কবরে চলে গেছো, আর চুল পাকা তো শুরু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে চুলদারিগুলো পাকা শুরু হয়ে গেছে, কিন্তু তোমার তো চুলদারিগুলো পেকে গেছে, তোমার কথার সাথে তো মেলে না। এই চুলদারি তোমার কেন পাকলো? এই জবাবটা তুমি আমাকে দাও। 3 নম্বর জবাব হলো, তুমি কবর থেকে যখন উঠতেছিলে তখন তুমি এভাবে কাঁপতেছিলে কেন? এই 3টা প্রশ্নের উত্তর দাও। তাহলে এই 3টা প্রশ্নের উত্তর আমাদেরকে জানার দরকার আছে না নাই? কার কার নাই হাত তোলেন। জানার দরকার আছে না? 3টা প্রশ্ন করেছিলেন, যেরকম তো কয়টা? তাহলে এই 3টা প্রশ্নের উত্তর আমাদেরকে জানার দরকার আছে না নাই? আছে। এতে রাত থাক আর যাক, এতে রাত থাক আর যাক। সম্মানিত হাজিরিন, আমাকে চিঠি দেওয়া হয়েছে। আসেন, আমি ফাতাহ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। ফাতাহ শব্দের অর্থ হলো বিজয়। ফাতাহ শব্দের অর্থ কি? জোরে কন না, ফাতাহ শব্দের অর্থ কি? বিজয়। আল্লাহ তাআলা বিজয় নামে একটা সূরা নাজিল করেছেন। আল্লাহ তাআলা এই বিজয় সূরাটা কখন নাজিল হয়, এই আয়াতটা কখন নাজিল হয়, তাফসীর করতে গেলে 19টা জ্ঞানের প্রয়োজন হয়। 1 নাম্বারটা হলো, যে আয়াতটা নিয়ে কথা বলবে ওর শানে নজুলটা জানতে হবে। আল্লাহ কেন নাজিল করেছেন, কোন সময়ে কি কারণে নাজিল করলো, এই প্রেক্ষাপটটা আগে জানতে হবে। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ নবী তিনি স্বপ্ন দেখলেন, তিনি তার সাহাবীকে নিয়ে 1400 সাহাবীকে নিয়ে তিনি উমরা আদায় করতেছেন, হজ আদায় করতেছেন। এখন নবীদের স্বপ্ন হলো ওহী। নবীদের স্বপ্ন হলো কি? জোরে কন না, নবীদের স্বপ্ন কি? ওহী। যা স্বপ্নে দেখছে তা তাদেরকে বাস্তবায়ন করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখেছিলেন তার সন্তানকে কোরবানি করতেছেন। বলেন তো দেখি, তার সন্তানকে তিনি কোরবানি করছে না করে নাই? করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখেছিলেন তার 11টা ভাই তাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল। বলেন তো দেখি, এটা একদিন বাস্তবায়ন হয়েছে না হয় নাই? হয়েছে। হযরত বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও স্বপ্নে দেখলেন 1400 সাহাবীকে তিনি উমরা করতেছেন, হজ আদায় করতেছেন। সকালবেলায় তিনি প্রস্তুতি নিলেন, কোনো প্রকার যুদ্ধের কোনো প্রকার প্রস্তুতি নয়। 1400 সাহাবীকে নিয়ে উমরা আদায় করার জন্য তিনি যখন চলে যাচ্ছিলেন, চলে যাওয়ার পরে হুদাইবিয়া নামক একটা জায়গাতে আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা এখানে তাঁবু গাড়ো, এখানে আমরা রাত যাপন করব, আমরা তারপরে সকালবেলা চলে যাব। সাহাবীরা যখন তাঁবু গাড়লেন, তাঁবু গাড়ার পরে আল্লাহ নবী চিরকুট লিখতেছেন, ও মক্কারের আবু সুফিয়ান, আমি তোমার সাথে যুদ্ধ করার জন্য আসি নাই, আমি তোমার সাথে মারামারি করার জন্য আসি নাই, আমি তোমার সাথে হানাহানি করার জন্য আসি নাই। আমার আসার কারণ হলো, আমি স্বপ্নে দেখেছি 1400 সাহাবীকে নিয়ে আমি উমরা আদায় করতেছি, হজ আদায় করতেছি। এই হজটা আদায় করব, আমি চলে যাব। খবরদার আবু সুফিয়ান, তোমার লোকজন যেন আমাদের হজ আদায় করতে যেন কোনো বাধা না দেয়। এই যখন চিঠিটা লিখলেন, চিঠিটা লেখার পর মক্কার একটা পরিচিত মুখ, তার নাম হলো ওসমান বিন আফফান। ওসমান বিন আফফানের হাতে দিয়ে বললেন, ও ওসমান বিন আফফান, তুমি মক্কাতে চলে যাও, মক্কাতে গিয়ে আবু সুফিয়ানের কাছে চিঠিটা পৌঁছে দাও। এই চিঠিটা নিয়ে যখন ওসমান বিন আফফান মক্কাতে গিয়ে যখন আবু সুফিয়ানের কাছে চিঠিটা পৌঁছে দেওয়া হলো, আবু সুফিয়ানকে গ্রেফতার করে ফেলানো হলো। ওখান থেকে গোত্র থেকে এক লোক এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, ওসমান বিন আফফানকে তো গ্রেফতার করে ফেলানো হয়েছে। ওসমান বিন আফফানকে গ্রেফতার করে ফেলানো হয়েছে। আল্লাহ নবী তখনও কিছু মনে করলেন না। আবার কিছুক্ষণ পরে ওই মক্কা গোত্র থেকে আরেকটা লোক এসে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, ওসমান বিন আফফানকে তো হত্যা করে ফেলানো হয়েছে। কি করে হত্যা করে ফেলানো? আপনারা কি ঘুমাচ্ছেন না? মমতাজের গান কমো। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী যখন
যখন এই কথাটা শুনলেন, তার কানে যখন গেলেন ওসমান বিন আফফানকে হত্যা করে ফেলানো হয়েছে, আল্লাহ নবী এবার চিন্তিত। আহারে, আমার হাতের উপর হাত রাখা সাহাবী, বায়াত করা একটা সাহাবী, কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, কোনো মামলা নাই, হামলা নাই, তোমরা বিনা দোষে বিনা অপরাধে আমার একটা সাহাবীকে হত্যা করবা, আর নবী আমি এখান থেকে দোয়া করব? না না, তা হবে না, তা হবে না। ও আমার সাহাবীরা, তোমরা আমার হাতের ওপর হাত রাখো, বায়াত গ্রহণ করো, অঙ্গীকার করো, শপথ নাও। এটাই আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে তোমরা সাহাবীরা, তোমরা আমার হাতের ওপর হাত রেখে বায়াত গ্রহণ করো। কি গ্রহণ করো? জোরে কান না, কি গ্রহণ করো? বায়াত গ্রহণ করো। ইউবাইউনাল্লাহ, তোমরা আমার হাতের ওপর হাত রেখে বায়াত গ্রহণ করো। বায়াত গ্রহণ করলেন, শপথ নিলেন, অঙ্গীকার করলেন। কি শপথ দিলেন? যখন আল্লাহ নবী সাহাবীকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আমার হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করো, শপথ নাও, অঙ্গীকার করো, যতক্ষণ পর্যন্ত হযরত ওসমানের হত্যার প্রতিশোধ নিতে পারি নাই, ততক্ষণ পর্যন্ত আমরা মদিনায় ফিরে যাব না। কোন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত হত্যার প্রতিশোধ নিতে পারি নাই, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আল্লাহ নবী শরীরে তালবিয়া পরা ছিল। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা তালবিয়া খুলে ফেলো, রোজা ভেঙে ফেলো। রোজাটা পরেও করা যাবে, তালবিয়া হজ পরেও করা যাবে। আগে হত্যার প্রতিশোধ। কিসের প্রতিশোধ? সরকার না, কিসের প্রতিশোধ? হত্যার প্রতিশোধ। আর আমরা মুসলমান, এক মুসলমান মার খায়, আরেক মুসলমান গিয়ে মসজিদে গিয়ে তসবিহ টিপে আল্লাহর কাছে দোয়া করে। কি করে? রব্বানা যালামনা, আল্লাহ আর পারলাম না। তারা দোয়া করে, মসজিদে গিয়ে দোয়া পড়ে। আমরা কি করি? খিচুড়ি করি। আমরা কি করি? সিন্নি পাকিয়ে দোয়া করে শেষ করি। না না না, দোয়া কাজ হবে না, ডাইরেক্ট অ্যাকশন নিতে হবে। হত্যার বিনিময়ে হত্যা। হত্যার বিনিময়ে কি? এটা কোরআনের বিচার। কিসের বিচার? জোরে কন না, কিসের বিচার? এটা কোরআনের বিচার। কেউ যদি আমার বিনা কারণে, বিনা দোষে যদি কানটা নেয়, তাহলে কানের বিনিময়ে কান নিতে হবে, দাঁতের বিনিময়ে দাঁত নিতে হবে, চোখের বিনিময়ে চোখ নিতে হবে, হত্যার বিনিময়ে হত্যা নিতে হবে। এটা ফরজ বিধান। কি বিধান? জোরে কন না, এটা কি বিধান? এটা ফরজ বিধান। আহারে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 50টা বছর বিনা স্বার্থে, বিনা টাকায় মানুষের আনাচে কানাচে গিয়ে কালেমার দাওয়াতটা পৌঁছে দিল। তাকে 13টা বছর জেলখানার মধ্যে রেখেই ক্ষান্ত হয় নাই। অসুস্থতার নাটক সাজিয়ে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। হত্যা করা হয় নাই, হত্যা করা হয়েছে। সম্মানিত হাজির, এই যে আমার হাদি ভাই শুক্রবারের দিন জুমার নামাজ পড়ে ঘর থেকে মসজিদ থেকে বের হয়েছেন, ওপেনে তাকে গুলি করা হলো। আজ পর্যন্ত তার সঠিক বিচার আমরা পাইলাম না। কত আলেমকে তারা নির্যাতন করে, জুলুম করে শহীদ করে দেওয়া হয়েছে। আয়না ঘরে তাদেরকে ভর্তি করানো হয়েছে। হত্যা করে না খেয়ে তাদেরকে মারা হয়েছে। কিন্তু মুসলমান আজকে আমরা ঘুমাচ্ছি। ইমান এত সোজা নয়। ইমানটা এত সোজা নয় যে বললেই আল্লাহ আপনাকে জান্নাতে দিবে। আজকের মাহফিল থেকে সাংবাদিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা রিপোর্ট করেন। বিপ্লবী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি পানের জোয়ারে ভেসে এসে ক্ষমতায় বসেন নাই, আপনি আমাদের রক্তের উপর ভেসে ক্ষমতায় বসেছেন। আপনি সিদ্ধান্ত নেন, আপনি মাজা সোজা করে দাঁড়ান। আপনার শরীরে ফুলের টোকা পড়ার আগে বাংলাদেশের 14 কোটি জনতা বুক পেতে দিবেন, আপনার শরীরে ফুলের টোকা পড়তে দিবে না। আপনি সিদ্ধান্ত নেন, বিগত 17টা বছরে গ্রাম বাংলা থেকে শুরু করে নিয়ে নগর বদর পর্যন্ত যত জুলুম এই জাতির উপর হয়েছে, প্রত্যেকটা জুলুমের বিচার আমরা চাই। একটা জালেম যেন অন্যায় করে দেশ থেকে পান না পায়। সম্মানিত হাজিরিন, শুধু তসবিহ টিপেন, মসজিদে গিয়ে তসবিহ টিপেন, আরেক মুসলমান মার খাবে, শহীদ হবে, দিন আন্দোলন করতে গিয়ে শহীদ হবে, আর আপনি মসজিদে গিয়ে তসবিহ টিপে জান্নাত যাবেন, না তো সোজা নয় জান্নাত। নামাজের কথা আল্লাহ তাআলা পুরো কোরআনের মধ্যে 82 বার দিয়েছেন। কতবার? জোরে বলেন, কতবার? পুরো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নামাজের কথা 82 বার দিয়েছেন।
কিন্তু দিন কায়েমের কথা, দিন প্রতিষ্ঠিত কথা আল্লাহ তাআলা 912 বার দিয়েছেন। কতবার? জোরে কন না, কতবার? 912 বার দিন আন্দোলনের কথা আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে দিয়েছেন, দিন প্রতিষ্ঠিত করার কথা বলেছেন। আর আপনি মসজিদে নামাজ পড়েন, আহারে হাজি ওই হজ করে হজের আগেও যা, হজ করে আসিয়াও তাই। সারা জীবন সুদ ঘুষ খায়া মসজিদে গিয়ে শেষ বয়সে যা দিয়ে তসবিহ টেপে, এমন মুসল্লি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনারা কথা বলছেন না কেন? আছে না নাই? আমার কোনো ভাইকে আঘাত করে আমরা হত্যার প্রতিশোধ নিতে চাই না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যারা হত্যা করেছেন, প্রত্যেকটা রক্তের ফোঁটার প্রতিশোধ আমরা নিতে চাই। প্রত্যেকটা রক্তের ফোঁটার প্রতিশোধ আমরা এই বাংলার জমিনে নিতে চাই। আরে বাংলাদেশের চলচ্চিত্রের একটা নায়ক সালমান শাহ যদি 29 বছর পরে যদি সঠিক বিচার পায়, এখন থেকে 100 বছর পরে হলেও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হত্যার প্রতিশোধ আমরা নিব। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সবাই সম্মানিত হাজির, আমাদেরকে শপথ নিতে হবে, অঙ্গীকার করতে হবে। এই যে কোরআনের বায়াত নিতে হবে। মসজিদের তসবিহ টিপার কোনো লাভ নাই। আমাদেরকে প্রত্যেকটা মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে এসে আমাদেরকে বায়াত গ্রহণ করতে হবে। দিলের আন্দোলন করতে গিয়ে যারাই শহীদ হবে তাদের পক্ষে আমরা লড়বো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিল থেকে বলতে চাই, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যারা ইন্দুসর পুশ করে হত্যা করেছেন, আমরা কোনো ভাইকে আঘাত করে তার হত্যার প্রতিশোধ নিতে চাই না। আসেন, হাতে হাত মিলান। আপনি আমার ভাই, আমরা তোমার ভাই। আল্লাহ দিনের জন্য লড়ে যাই। কাল কিয়ামতের দিন মুসিবতের সময় নবী আপনাকে ভুলে যাবে না। আসেন, জীবনে অনেক দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, কামানিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি। একটা বার খলিফা ওমরের শাসন আমরা দেখতে চাই, একটা বার আবু বকরের শাসন আমরা দেখতে চাই। আমার মা বোন ভগ্নিপতি ইজ্জত রক্ষার জন্য এই কোরআনটা পার্লামেন্টে পাঠাতে হাতে হাত মিলিয়ে প্রয়োজনে নিজের জীবন দিয়ে চেষ্টা করতে চাই। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করুক। জোরে কোন আমিন, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনা আর বাড়ানো যাচ্ছে না। এই যে আয়াত, আল্লাহ নবীর একটা সাহাবীকে হত্যা করেছে, আল্লাহ নবী ছাড় দেয় নাই, আল্লাহ নবী ছাড় দেয় নাই। সম্মানিত হাজিরিন, একটুখানি দিলের কানটা দিয়ে শুনে যান বাজান, পরবর্তী সময় আসতে পারবো কিনা আল্লাহ ভালো জানে। সম্মানিত হাজিরিন, আপনি আমি পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাব। বলেন তো দেখি, এই পৃথিবীতে কি চিরস্থায়ীভাবে থাকার জন্য কেউ আসছে? এখানে আপনারা আর আছেন, আপনারা কি মারা যাবেন না? যেরকম তো যাবেন না, সবাই আমরা মারা যাব। সম্মানিত হাজিরিন, মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। আল্লাহ নবী বলে তার 3টা আমলের দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকে। 1 নাম্বারটা হলো ভালো কাজ। কি কাজ? জোরে বলেন না, কি কাজ? 1 নাম্বারটা হলো ভালো কাজ। 2 নাম্বারটা হলো নেককার সন্তান। কি সন্তান? নেককার সন্তান। 3 নাম্বারটা হলো দান সাদকা। 3 নাম্বারটা হলো কি? দান সাদকা। নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর রাস্তায় দান করা এটাও একটা ফরজ ইবাদত, এটাও একটা ফরজ। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাত দেওয়াটাও কি ফরজ, যাকাত দেওয়াটাও কি? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি মুমিনদের কাছ থেকে জান্নাতটা বিক্রি করে দিব 2টা জিনিসের উপরে। কয়টা জিনিস? একটা হলো জান আর একটা হলো মাল। একটা হলো জান আর একটা হলো একটা হলো জান আর একটা কি? জোরে কর না, একটা জান আর একটা কি? একটা জান আর একটা হলো জানও দেওয়া লাগবে, মালও দেওয়া লাগবে। জানও দেওয়া লাগবে, মালও দেওয়া লাগবে। সম্মানিত হাজিরিন, এখানে কার কার মা বেঁচে নেই? একটু হাত তোলেন তো।
কার কার মা বেঁচে নাই? মা বেঁচে নাই না? হাত নামা। কার কার মা বেঁচে আছে? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জান্নাতটা এখনো বেঁচে আছে। সম্মানিত হাজিরিন, মা এমন একটা জিনিস, মা এমন একটা নিয়ামত, গোটা পৃথিবীর সুখ একটা অক্ষরের ভিতরে দিয়েছে, সেটাই হলো মা। সেটাই হলো কি? জোরে বলেন না, সেটাই হলো কি? মা। সম্মানিত হাজিরিন, আমার একটা ভাই ডাক্তার, আমি জিজ্ঞাসা করলাম, ভাই মাগুলো এত পাগল হয় কেন? সন্তান যতবারই অপরাধ করুক না কেন, তারপরও মা সন্তানের পক্ষ হয় কেন? তখন ডাক দিয়ে বলতেছেন, ভাই মাসুম বিল্লাহ ভাই, তুমি যেহেতু জানতে চাচ্ছ মাসুম বিল্লাহ ভাই, একটুখানি দিলের কানটা দিয়ে শুনে যাও। মায়ের যে গর্ভটা আছে, মায়ের যে রেহেমটা আছে, ওই রেহেমটা, মায়ের যে থলিটা আছে, এই থলিটা মাত্র 10 ইঞ্চি লম্বা হয়। কত ইঞ্চি? জোরে বলেন না, কত ইঞ্চি? মায়ের থলিটা মাত্র 10 ইঞ্চি লম্বা হয়। কিন্তু একটা সন্তান যখন মায়ের গর্ভে থেকে ডেলিভারি হয়, বলেন তো দেখি সন্তানটা কত ইঞ্চি হয়? 17 ইঞ্চি, 18 ইঞ্চি, 19 ইঞ্চি, 22 ইঞ্চি পর্যন্ত হয়। তাহলে অথচ মায়ের থলিটা মাত্র কত ইঞ্চি? 10 ইঞ্চি। কিন্তু একটা সন্তান হওয়ার পর দেখা যায় সন্তানটা 12 ইঞ্চি, 13 ইঞ্চি, 14 ইঞ্চি, 22 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। সম্মানিত হাজিরিন, ডাক্তার ভাই আমাকে ডাক দিয়ে বললেন, ভাই একটা সন্তান যখন মায়ের গর্ভে 7 মাস অতিবাহিত হয়ে যায়, 7 মাসের দিন, 7 মাস 1 দিনের দিন, ওই সন্তানটা বাড়ার মতো মার শরীরে 1 সুতো পরিমাণ জায়গাও থাকে না। 7 মাস 1 দিনের দিন পরে ওই সন্তানের পাটা মায়ের কলিজার নিচে সেট করে দেওয়া হয়। সন্তানটা তখন 12 ইঞ্চি লম্বা হয়। যখন ওই মায়ের কলিজাটা 2 ইঞ্চি উপরে ওঠে, মায়ের কলিজাটা 2 ইঞ্চি উপরে ওঠে, যখন সন্তানটা 13 ইঞ্চি 15 ইঞ্চি লম্বা হয়, মায়ের কলিজাটা তখন 15 ইঞ্চি লম্বা হয়ে যায়। সন্তানটা যখন 18 ইঞ্চি লম্বা হয়, তখন এই মায়ের কলিজাটা প্রায় 7-8 ইঞ্চি উপরে ওঠে। মা সঠিকভাবে ভাত খাইতে পারে না। মা এত কষ্ট আমাদের জন্য করেছেন। প্রাণের ভাইয়ের একটুখানি দিলের কানটা দিয়ে শুনে যাও। তখন আমি ডাক্তার ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই তাহলে মার কলিজায় যে, এই যে মায়ের কলিজাতে 7 ইঞ্চি 8 ইঞ্চি উপরে ওঠে, মা কি কষ্ট পায় না? মা কি আঘাত পায় না? তখন ওই ডাক্তার ভাই ডাক দিয়ে বলতেছেন, আমেরিকার প্রায় 12টা ডাক্তার মার কলিজা এবং বাবার পরিজা পরীক্ষা করেছেন। ওই যে সন্তানটা মার কলিজায়, যে সন্তানটা যত বেশি লাথি দেয়, ওই সন্তানের প্রতি মার ভালোবাসা আরো বেশি হয়ে যায়। আর ওই পরিমাণ লাথি, বিজ্ঞানী বলেছেন, আজকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা বলতেছেন যে মায়ের কলিজাতে প্রায় 4500 বার লাথি দেয়। কত হাজার বার? 4500 বার লাথি দেয়। ডাক্তার ভাই এখন ডাক দিয়ে বলতেছেন, ভাই যখন এই 4500-এর একটা ছোট্ট লাথি যদি কোনো সন্তান বাবার কলিজায় মারত, সাথে সাথে বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যেত। সাথে সাথে বাবা পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যেত। এটা হলো মা। এই 3টা 4500 লাথির মধ্যে 3টা লাথি মা কখনো ভুলতে পারে না। মা 3টা লাথি কখনো ভুলতে পারে না। 1 নাম্বার লাথিটা মারে, 1 নাম্বার লাথিটা মারার সাথে সাথে মায়ের ডিম্বাণু যে 52টা পর্দা আছে, এই 52টা পর্দাটা ফেটে যায়। মা সেই দিন এতটা কষ্ট পায়, ওই কষ্টের কথাটা মা ভুলতে পারে না। 2 নাম্বার যখন লাথিটা মারে, এই লাথিটা মারার সাথে সাথে মায়ের জরার 7টা পর্দা আছে, এই লাথিটা মারার সাথে সাথে মায়ের 7টা জরার পর্দা ফেটে যায়। 3 নাম্বার লাথিটা যখন মারার সাথে সাথে মায়ের কলিজার উপর যে 7টা পর্দা আছে, এই 7টা পর্দা মুহূর্তের মধ্যে ফেটে যায়, মুহূর্তের মধ্যে ছিঁড়ে যায়। আমি ডাক্তার ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই আর কি কোনো তথ্য আছে? তথ্য থাকলে একটু আমাকে দেন। ডাক্তার ভাই ডাক দিয়ে বলতেছেন, মা যে এত কষ্ট করে তারপরে বাবাকে বলে না, তারপরে মাকে বলে না। আপনি লক্ষ্য করে দেখবেন, আমার নিজের প্র্যাকটিক্যাল লাইফ থেকে শিক্ষা বলতেছি। প্রাণের ভাইয়েরা, আমার বোনকে আমি জিজ্ঞেস করলাম, বোন রে, তুমি প্রেগনেন্ট হওয়ার পরে তুমি সবার কাছে মাপ চাও। আপনার স্বামীর কাছে মাপ চেয়েছেন, আপনার বন্ধু বান্ধবের কাছে আপনি মাপ চেয়েছেন, কিন্তু মার কাছে আপনি মাপ চাননি কেন? কারণ দোয়া কবুলের জায়গাই তো হলো মা। দোয়া কবুলের জায়গা কি? মা। আপনি সবার কাছে মাপ চেয়েছেন, কিন্তু আপনি মার কাছে মাপ চাননি কেন? বোন তখন ডাক দিয়ে বললে, ভাই গো,
যেই দিন আমার বিয়ে হয়েছে সেই দিন সবাই আনন্দ ফুর্তি করেছে, গ্রামের সবাই আনন্দ ফুর্তি করেছে, কিন্তু আমার মা আনন্দ ফুর্তি করে নাই। আমার মাকে ভাতের প্লেটে সঠিকভাবে বসাতে পারে নাই। একবেলা খেয়েছে হয়তো বা মা দুই বেলা খায় নাই। মায়ের টেনশন, সবাই আনন্দ ফুর্তি করে কিন্তু আমার মা আনন্দ ফুর্তি করে না। যেই দিন বিয়ে হয় আমাদের ওই দিকের নিয়ম হলো মায়েরা জামাইয়ের হাতে তুলে দেয়। আমাদের ওই দিকে ওটা নিয়ম। যখন আমার মা যখন আমার স্বামীর হাতে আমাকে তুলে দিল, সেই দিন আমার মায়ের চোখের পানি দেখেছি। সেই দিন থেকে আমি নিয়ত করেছি, আমি যদি স্বামীর বাড়িতে না খেয়েও থাকি, আমার এই দুঃখের কথা আমি আমার বাবাকে মাকে বলবো না। সেই দিনে আমি নিয়ত করেছি, স্বামীর বাড়িতে যদি আমি পিটনও খাই, স্বামীর বাড়িতে যদি আমি না খেয়েও থাকি, তারপরে এই দুঃখের কথাগুলো মা বাবার সাথে আমি শেয়ার করব না। ওই জন্য আমি ওই দিনটার কথা মাকে বলি নাই। সম্মানিত হাজিরিন, এত কষ্ট হয়। ডক্টররা বলেছেন 1 থেকে 1.5 মিনিটের মধ্যে প্রায় 2 থেকে 3 কেজি রক্ত মা জমিনে ঢেলে দেয়। ঢেলে দেওয়ার সাথে সাথে মা অজ্ঞান হয়ে যায়। কি আল্লাহর নিয়ম দেখেন। সম্মানিত হাজির, একটুখানি দিলের কানটা দিয়ে শুনে যান। ডাক্তার বলতেছেন যে ওই সন্তানটা যখন ডেলিভারি হয়ে যায়, ডেলিভারি হওয়ার পরে সন্তান একটা ডাক দেয়। সে প্রথম ডাকটার নাম হলো উম্মা। ডাক্তার নাম কি? উম্মা। ডাক্তার নাম হলো উম্মা। এই উম্মা ডাকটা দেয়। এই উম্মা ডাকটা দেওয়ার সাথে সাথে আমরা যখন সন্তানের মুখের মধ্যে যখন ইথার নামক যন্ত্র দিলাম, আর মায়ের কলিজার মধ্যে মাইক্রোস্কোপ নামে একটা যন্ত্র দিলাম। যন্ত্র দেওয়ার পরে আমরা লক্ষ্য করে দেখি, একটা সন্তান যখন ডেলিভারি হয়, ডেলিভারি হওয়ার পরে যখন সন্তান উম্মা ডাকটা দেয়, এ উম্মা ডাকটা দেওয়ার সাথে সাথে মার কান দিয়ে ঢোকে। কান দিয়ে ঢোকার সাথে সাথে মুহূর্তের মধ্যেই মায়ের যে কলিজার ওপর 7টা পর্দা ছিল, এই উম্মা ডাকটা শোনার সাথে সাথেই আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে 7টা পর্দা সিলিয়ে দিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ।